উপলক্ষে বাপি কি বাজার করলো মানে আজকে আপনাদের সাথে কিন্তু আমি আমাদের বাসার ঈদ বাজারটা শেয়ার করব। সাথে আমার ছোট বোনও চলে আসছে আর আম্মুর জন্য আপি কি গিফট পাঠালো সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই সুন্দর হোম ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। সো আজকে একটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। আর এখানে আমি আমার ব্রেকফাস্ট করতেছিলাম, আম্মু সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে গেল। আর বাসায় আসলে তো আমি অ্যাজ ইউজুয়াল প্রিন্সেস ডায়না হয়ে যাই। সো অনেকেই বলে যে বেডে বসে খাওয়া উচিত না। আসলে আমি ছোটবেলা থেকে বেডে বসে খেয়ে আমার ভালো লাগে আর কি, বেডে বসে খেতে আমি কমফোর্টেবল, দ্যাটস ওয়াই এখন আমার ওই অভ্যাসটা রয়ে গেছে। বাট হ্যাঁ, ফ্যামিলি সবাই যখন আবার একসাথে ডাইনিংয়ে বসে খায় তখন আবার কিন্তু আমি ডাইনিংয়ে বসেই খাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনও কিন্তু ঈদ করতে চলে আসছে হোস্টেল থেকে। আর ওকে আপনারা সবাই অনেক বেশি দেখতে চান, বাট সে অতিরিক্ত ক্যামেরা চাই, সেজন্য আর ক্যামেরার সামনে আসতে চায় না। আর ওইদিকে মইনা আমার জন্য কিছু একটা নিয়ে আসছিল যে আমি খাবো কিনা, পরে বললাম যে না খাবো না। আর ব্লগের শুরুতেই কিন্তু অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে আপনি আম্মুর জন্য একটা গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে কি একটা ব্লেন্ডার। সো আম্মুর আগের যে ব্লেন্ডারটা ছিল সেটা এত বেশি ভালো পড়ছে যে অলমোস্ট 18 থেকে 20 বছর আম্মু এটা একটানা ইউজ করছে। অ্যান্ড আম্মুর এই ব্লেন্ডারটা স্টিল এখনো নষ্ট হয় নাই। বাট কাহিনী যেটা হয়েছে, আমাদের বাসায় বন্যা হয়েছিল, সো এটা আপনারা সবাই কম বেশি জানেন। সো বন্যার সময় না ব্লেন্ডারের যে মেইন মেশিনটা সেটা উপরে থাকার কারণে বেঁচে গেছে। বাট ব্লেন্ডারের সাথে বাকি যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে, ছোট ছোট কৌটাগুলা, বাটি বলে না কি বলে আমি জানি না সঠিক, সো ওইগুলো কোথায় যে ভেসে চলে গেছে। সো মেনলি বন্যার সময় ওইগুলো হারাই গেছে। ব্লেন্ডারের সাথে যে এই কাহিনীগুলো হয়ে গেছে এগুলো মেনলি আমরা কেউই জানতাম না, আম্মু বলে নাই। পরে গিয়ে যখন শুনেছি তখন আমি নিজেই ঠিক করেছিলাম যে বাসায় গিয়ে সবার আগে আম্মুকে একটা ব্লেন্ডার কিনে দেবো। বাট আপি শোনার পর আপি বলতেছিল যে আপি আম্মুকে এটা গিফট করতে চায়। পরে আমি বললাম ওকে ফাইন। আর আপির ইচ্ছা ছিল যে আপি নিজে এসে কিনবে বা কিনে পাঠাবে এরকম কিছু একটা, বাট সেটা সামহাও হয় না আর কি, কারণ আপনারা সবাই জানেন যে আপিরা বাসা শিফট করবে। সো তাড়াহুড়ার মধ্যে প্যাকিং টেকিং ঝামেলা হচ্ছিল আর কি। অ্যান্ড দেন এই ব্লেন্ডার কেনার দায়িত্ব আপি গিয়ে আমাকে দেয় অ্যান্ড টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছিল। পরে আমি যেদিন আসছি আর পরের দিনে গিয়ে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আমি এই ব্লেন্ডারটা কিনে নিয়ে আসি। সো এটা যেহেতু আম্মুর আগের ব্লেন্ডারটা জেইপান ছিল, সো আম্মু অবভিয়াসলি এটাই ইউজ করবে, কারণ এই ব্র্যান্ডটা অনেক বেশি ভালো। বাট যেটা হয়েছে, বাংলাদেশে তো মানে নকলের অভাব নাই। আর এখন সব কিছু প্রত্যেকটা জিনিসের এত বেশি ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়ে গেছে যে চিনাই মুশকিল। যেহেতু আমার পরিচিত দোকান ছিল, অলসো গিয়ে আমার যেই ফ্রেন্ডটাকে সাথে নিয়ে গেছে ওরও অনেক বেশি পরিচিত দোকান ছিল। সো ঠকে যাওয়ার সম্ভাবনা চান্স খুব কম ছিল আর কি। পরে দোকানদার ভাইয়াই কি দেখে শুনে জেইপানের অরিজিনাল একটা ব্লেন্ডার আমাদেরকে দিয়েছে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি অরিজিনাল, কারণ আমি পরে ইউটিউব অ্যান্ড গুগল সার্চ করে দেখলাম যে সিলটা সিজিএল না কিছু একটা সিল থাকে অরিজিনালটার মধ্যে, তো সেটা ছিল আর কি। অ্যান্ড আম্মু তো এটা দিয়ে মানে 100% স্যাটিসফাই ছিল যখন মশলা টশলা করেছে, সেটা নেক্সট ব্লগে আপনারা হয়তো দেখতে পারবেন। যাই হোক, এই ছিল ব্লেন্ডারের আত্মকাহিনী। আর এবার আসি আমার পছন্দের একটা কাজে। আপনারা হয়তো অনেকে জানেন না আমি তালের ডাব কাটতে অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড সবচেয়ে বড় কথা আমার বাসাতে না আমি আর বাপ্পি ছাড়া তালের ডাব আর কেউ কাটতে পারে না। সো আমি যে তালের ডাবগুলো নিয়ে আসছিলাম সেগুলো আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল, প্লাস সবাইকে খাওয়াবো। সো এত বেশি মজা ছিল আর এত মানে কি বলে মিষ্টি, এত সফট ছিল, সবকিছু মিলে তালের ডাবগুলো পারফেক্ট ছিল। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি যে দেখেন মাত্র 2-3 দিন আগে আমি ম্যানিকিউর করেছিলাম আমার হাত, অলরেডি এখন আবার বাজে হয়ে গেছে তালের ডাবের কষ্ট লেগে। অ্যান্ড কাটতে এত বেশি প্যারা হয়েছে। সো আমি বাসার মধ্যেই কেটেছি, আম্মু আমাকে সব সেট আপটা রেডি করে দিছে। সো বেশ কয়েকটা কাটতে বাসা সবাই খেতে পারলেই হলো। আর আমি তো কাটতে কাটতে অনেকগুলো খেয়ে ফেলছি। আর এই যে তালের ডাবগুলো কেটে আমি সুন্দর মতো ক্লিন টিন করে চলে আসছি। এখন সবাইকে আমি খেতে দিব। তালের ডাব কাটার থেকেও বেশি প্যাথেটিক লাগে আমার কাছে উপরে যে ছিলাটা থাকে সাদা কালার, সেটা ক্লিন করতে। আর ব্লগের ফার্স্টে আপনারা অলরেডি দেখেছেন যে বাপি বাজারে গিয়েছিল অ্যান্ড দুপুরের মধ্যে কিন্তু বাজার নিয়ে চলে আসছিল। আর যেহেতু শুকনা বাজার ছিল, সো আম্মু একটু লিড করে একদম ফ্রিটি হয়ে এখন বসবে বাজার আনপ্যাক করতে অ্যান্ড বাজার গুছাতে। আর আমার যে কি ভাল লাগে বাজার গুছানো দেখতে, বাট আমি কিন্তু কোনো হেল্প টেল্প করতে আমার ভালো লাগে না যে এটা সেটা একটু হেল্প করবো। আর এটার মধ্যে না হেল্প করার কিছু নাইও, কারণ আম্মু যেদিকে রাখে যে জিনিসগুলো, এটা আম্মুর কি ভালো সেট আপ আছে। সো এটা তো আর আমি বুঝবো না। তো আমি বসে বসে ভিডিও করতেছিলাম। আর খাটের উপর দেখতে পাচ্ছেন দুইটা গিয়ে দুর্ভিক্ষকে, মানে আমার ছোট বোন আর ছোট ভাই, ওরা দুইজন মিলে গেমস খেলতেছিল। আর এখানে আমার নানুও বসেছে গিয়ে তার মেয়ের জামাইয়ের বাজার দেখতে, মানে ঈদ বাজার দেখতে। আর প্রতি ঈদ আসলে এই ঈদ বাজার আনপ্যাকিংটা আমার বেশ ভালো লাগে অ্যান্ড আমি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি, কারণ আপনারা এই টাইপের ভিডিও অনেক বেশি পছন্দ করেন। আমার হোম ব্লগের মেনলি এই টাইপের জিনিসগুলো আপনারা বেশি দেখতে পছন্দ করেন, সেই জন্য আমি শেয়ার করছি। যদি এটা কারো কাছে খারাপ লাগে বা অন্য কিছু মনে হয় তাহলে আমি এক্সট্রিমলি সরি, আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে। আর এখানে কি কি ছিল সেটা যদি আমি একটা একটা করে বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আমিও গিয়ে পেছ লাগাই ফেলবো, সেই জন্য আমি সব ডিটেলসে শেয়ার করেছি, আপনারা দেখে নেন, ঠিক আছে। সো প্রথমে গিয়ে আম্মু কিছু স্ন্যাক্স আইটেম নামালো, তারপর আবারও মশলা নামাচ্ছিল, মশলার মাঝখানে আবারও দুইটা স্ন্যাক্স আইটেম বের করলো। যেহেতু অনেক বেশি বাজার
ছিল আর বাপ্পি সবসময় যে দোকানগুলো থেকে বাজার করে সবসময় একটা দোকান থেকে বাজার নেওয়া ট্রাই করে আর কি, মানে এই গ্রোসারিগুলা। তো এরকম অনেক বেশি বাজার হলে এরকম বস্তা ভরেই নিয়ে আসে আর বাজারের ব্যাগ ইউজ করে না, কারণ ব্যাগ ইউজ করলে 5-7টার মতো ব্যাগ লাগবে, এত কি দরকার, পরে হচ্ছে গিয়ে বস্তা দিয়ে নিয়ে আসে আর কি। আর এই যে এত এত বাজার দেখতেছেন এগুলো সবগুলো থেকে আমার আম্মু সবচেয়ে বেশি খুশি হয়েছে কোনটা দেখে জানেন? শুধু নারিকেলটা, কারণ আমার আম্মু নারিকেল মানে এত বেশি পছন্দ করে, যেহেতু সে পিঠা বানাতে পছন্দ করে। সো প্রথম 1 প্যাকেট সেমাই দেখে তো আমি ভাবছিলাম বাপ্পি কবে থেকে 1 প্যাকেট সেমাই কিনা স্টার্ট করছে, পরে দেখলাম যে না 4 প্যাকেট ছিল, কারণ আমাদের ঈদের সময় সবসময় বাপ্পি 4 প্যাকেট করে সেমাই আনে, 2টা লম্বা সেমাই আর হচ্ছে 2টা লাচ্চা সেমাই। পরে দেখলাম ঠিক আছে লম্বা সেমাইগুলো নিচে ছিল, বের করা হলো। আর এখানে হচ্ছে গিয়ে কয়েক টাইপের ডাল, তারপর হচ্ছে গিয়ে বাদাম, তারপর এই যে দেখতে পারলেন পোলার চাল 2 প্যাকেট ছিল, না 2 প্যাকেট না এখানে 3 প্যাকেট আনা হয়েছে। তারপর এই তো টুকটাক জিনিসগুলো ছিল। আর এটা কি স্টারশিপ চিনি, ওকে এখানে চিনি ছিল, সো চিনি আগেও বের করা হয়েছে, যেহেতু মানে ব্যাগের মধ্যে আনে নেই বস্তা ভরে আনছে, সো নিচে উপরে মিলে চলে গেছে আর কি। সো এখানে অলমোস্ট 4 প্যাকেটের মতো চিনি ছিল, মানে 4 কেজির মতো চিনি ছিল আর কি। যাই হোক যতটুকু পসিবল ছিল আমার পক্ষে আমি আপনাদের সাথে বলে বলে শেয়ার করেছি, এখন আর বলতে পারতেছি না কারণ আমি অলরেডি প্যাচ লাগাই ফেলছি। সো এই ছিল ওভারঅল বাজার আর কি। ও আচ্ছা শেষ হয় নাই, এখন আরো কিছু বের করতেছি। এগুলা কি, আচ্ছা পেঁয়াজ আর রসুন ছিল। আর এই যে বললাম না আম্মু নারিকেল পেয়ে অনেক খুশি, আম্মু বলতেছিল যে এটাই আমার সবচেয়ে পছন্দের জিনিস। সো ওভারঅল ছিল এই বাজারগুলো। এখন হচ্ছে আম্মুর যে কি বলে বাজার গুছানোর আগে যে বোল বালতি এগুলো নিয়ে আসছিল সবকিছুর মধ্যে সুন্দর করে গুছায় রাখবে। আর আমিও শেষে ওভারঅল একটা ভিউ দেখাই দিচ্ছি আর কি। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, অনেকের কাছে এটা অনেক বেশি মনে হতে পারে, আবার অনেকের কাছে কম মনে হতে পারে। সো যাদের কাছে কম মনে হতে পারে তাদের জন্য বলছি যে আমাদের জন্য এতটুকুই দরকার ছিল, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই যতটুকু দরকার ছিল ততটুকুই আনা হয়েছে। আর যাদের কাছে এই বাজারগুলো বেশি মনে হচ্ছে তাদের জন্য বলছি আমাদের অ্যাকচুয়ালি এতটুকুই দরকার ছিল। আর যেহেতু আম্মুর বাসা মাশাআল্লাহ মেহমানের বাসা, অন্য সময় মেহমান না আসলেও ঈদের মধ্যে দেখা যায় যে কম বেশি সবাই আসে, সো এতটুকুই দরকার ছিল। সো এখানে অতিরিক্ত কোনো কিছুই নাই। আর এখানে আমার আম্মু তার গুড় পেঁচা ফেলতেছে, কারণ হচ্ছে তার কোনটা দরকার নেই, যেগুলো দরকার নেই মানে ঈদের দিন দরকার নেই সেগুলো উঠে রাখতেছে আর কি, যতগুলো দরকার সেগুলো বলেই রেখে দিচ্ছে। পরে আম্মু এখানে ঠান্ডা মাথায় সব বাজারগুলো গুছাচ্ছিল অ্যান্ড আম্মুকে রেখে আমি চলে আসি আমার রুমে, কারণ আমার নিজেরই মাথার তার পেঁচা যাচ্ছিল। যাই হোক তারপর রুমে আসার পর আমার ছোট বোনও আসলো, আমরা আড্ডা দিচ্ছিলাম। আর আমি যে ব্যান্ডগুলো নিয়ে আসছিলাম আমার ছোট বোন আর আমার বড় বোনের জন্য সেগুলো আমি বের করে দিলাম, যেহেতু সে ছোট সো তারকে প্রাধান্য আগে দেওয়া হবে, যে সে যেটা পছন্দ করবে সেটা আগে নিক। পরে হচ্ছে কি তাকে 2টা দেখালাম অ্যান্ড সে একটা পছন্দ করেছে। আর এই যে খয়েরি কালার যে ব্যান্ডটা সেটা আমি অনেক আগে নিয়ে আসছিলাম অলরেডি, আপ্পিকে দিয়ে দিয়েছি। এগুলো আমি কক্স থেকে নিয়ে আসছিলাম, 3 জনের জন্য 3টে এনেছিলাম আর কি। তো আপ্পিকে অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, আপ্পি যখন ঢাকাতে গিয়েছিল তখন, বাট ওরটা আমার আনতে মনে থাকে না, সো এবার মনে করে আমি নিয়ে আসছি। আর এই 2টা ব্যান্ড থেকে সে ওই ব্যান্ডটা পছন্দ করেছে যেটা একটু টিউলিপ টাইপের ফুল ছিল, আর বাকি হোয়াইট কালারটা হচ্ছে আমি আমার আপ্পিকে দিব। তাদের জন্য তেমন কিছু আনতে পারি না, সো এই শর্টকাট জিনিসগুলোই নিয়ে আসছি। আর পানার জন্য তো জুতা নিয়েছিলাম, সেটা অলরেডি আপনারা ব্লগে দেখেছেন। আর একটা টি শার্টও নিয়েছিলাম যেটা দেখানো হয় নাই। যাই হোক আর এই হচ্ছে আমি অলরেডি ফ্রেশ টেশ হয়ে স্কিন কেয়ার করে ফেলছি। আর এখন হচ্ছে রাতের খাবার খেয়ে আমি জাস্ট ঘুমায় অবভিয়াসলি যাবো না, কারণ আমার রাতে ঘুম হয় না। সো আমি আমার এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করব, কোনো মুভি দেখবো, নেটফ্লিক্সে বসে থাকবো আর কি আর করার। আর সারাদিন চুল বেঁধে রাখার কারণে চুলটা একটু ওয়েভি হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। যাই হোক এই ব্লগটা কিন্তু আজকে আপলোড হবে, মানে আজকে তো ঈদের আগের দিন, সো ঈদের আগের দিন আপলোড হবে। আমি চিন্তা করেছি যে ঈদের দিন আমি ব্লগ দিব না, কারণ সবাই অনেক বেশি ব্যস্ত থাকবে আমার ব্লগ দেখার জন্য, কারোর সময় হবে না। সো আপনারা যদি ঈদের দিন ব্লগ চান সেক্ষেত্রে আমি দিব, আদারওয়াইজ আমি ঈদের দিন ব্লগটা স্কিপ করবো আর পরের দিন দিব। অ্যান্ড যেদিনই দিই না কেন নেক্সট ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে, সো এটা দেখলেই বুঝতে পারবেন আমার জন্য অনেক বেশি স্পেশাল নেক্সট ব্লগটা। সো কেউ দেখতে ভুলবেন না, হোয়াট এভার সেটা ঈদের দিন আপলোড হোক বা ঈদের পরের দিন। যাই হোক এখানে আমি আমার ডিনার নিয়ে বসেছেন। আম্মু বিশাল বড় একটা মাছ রান্না করেছে, কাতল মাছ ছিল, অ্যান্ড আমাকে বড় 2টা টুকরা দিয়ে গেছে। আমি তো পেটিটা দিয়ে খাবো, কারণ আমার বড় মাছের পেটি অনেক বেশি পছন্দ। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আম্মু আমার জন্য যে আমাদের গাছের আমগুলো রেখেছিল সেটা দিল। অ্যান্ড অনেক বছর পর মনে হচ্ছে যে আমি আমাদের গাছের আম খাচ্ছি, কারণ গত বছর আমাদের গাছে তেমন আম ধরে নাই, এবার একটু কয়েকটা ধরছে, সো ওখান থেকে আম্মু রেখে দিছে আমাদের জন্য, আমার জন্য, তারপর আপ্পির জন্য, আরিশের জন্য, মানে যারা দূরে থাকি তাদের জন্য রেখে দিছে আর কি। আর বাকি সবাই তো খাইছি। অ্যান্ড আমটা অনেক মজা ছিল। সো আমটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সো আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। অ্যান্ড সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।